আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায় ফিরে এসেছি আপনাদের মাঝে আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে থাকেন আজকের এই নতুন ব্লগ ভিডিওটা, আর আপনারা কমেন্ট করে জানিয়ে দেন কেমন হয়েছে। আপনারা হয়তো ভাবছেন আমি এখন কোথায় আছি আর কি নিয়েই বা আজকের এই নতুন ব্লগ ভিডিও, তো দেখলেই বুঝতে পারবেন। আসলে আমি এখন নতুন ভিডিও বানাই, তাও আবার ব্লগ ভিডিও নতুন। তো আমি বুঝতে পারি না কখন থেকে শুরু করব। হঠাৎ মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানো যায়, এজন্য আবার ক্যামেরা অন করে ভিডিও শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখন বাসের মধ্যে উঠে বসলাম। আসলে আমি এখন যাচ্ছি চান্দিনা। বাসের মধ্যে উঠতে না উঠতেই কিছুক্ষণের মধ্যে চলে আসলো ভাড়ার জন্য। তো ভাড়া দেওয়ার জন্য আমি পকেট থেকে মানি ব্যাগ বাইর করে ভাড়াটা দিচ্ছি। তারপর কাকা বাংতি টাকাটা আবার ফেরত দিল। আমার পাশে যে মুরব্বী কাকাটা বসছে উনি অনেক ভালো মানুষ। উনি বাসের মধ্যে উঠেই প্রথমে 2 রাকাত নামাজ পড়লো। আর এটা হচ্ছে কোকাকোলা কোম্পানি, সারা বাংলাদেশের মধ্যে এখান থেকেই কোকাকোলা সাপ্লাই করা হয়। আর আমাদের সবার উচিত মুসলমান হিসেবে এই কোকাকোলা বর্জন করা, বয়কট করা। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে চলে আসলাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে। সামনে চলে আসলাম ক্যান্টনমেন্ট রূপসাগর পার আমার এখনো যাওয়া হয় নাই। আসলে আমি চিনি না রূপসাগর পার কোথায় আছে, এজন্য যাওয়া হয় না। তো আপনারা যারা জানেন বা চিনেন তারা কমেন্টের মধ্যে বলবেন, তাহলে আমি পরবর্তী ব্লগ ভিডিওটা রূপসাগর পার যে দেওয়ার চেষ্টা করব। সাধারণত আমি বাসের মধ্যে উঠলেই আমার একটা গানের কথা প্রায় মনে পড়ে। আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়, বোঝে না সে বোঝে না। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম চান্দিনা বাজারে। তারপর গাড়ি থেকে নেমে একটু সামনের দিকে হাঁটতে শুরু করলাম। একটু সামনে চান্দিনা বাজার, তারপরে একটা রিক্সা দেখে রিক্সার মধ্যে উঠে যাব। তারপর একটা রিক্সাও দেখতে পেলাম, মামাকে বলে রিক্সার মধ্যে উঠে গেলাম। আপনারা এখন যে ভিউগুলা দেখতেছেন এগুলা আমার অনেক পরিচিত। আমি যখন চান্দিনা পাইলট স্কুলে পড়তাম তখন এই জায়গাগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি সময় কাটতো। স্মৃতিগুলো সব মনে পড়ে গেল। তারপরে চলে আসলাম আমার বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে এসে দেখি কেউ নাই, দিক সেদিক ঘুরতে আসি, এই করে ওই করে ডাকতেছি সবাইকে, কেউ নাই ঘরের মধ্যে। তারপরে চলে আসলাম আমার বোনের ফ্ল্যাটের মধ্যে, এসে দেখি কেউ নেই, একদম শুনশান নিরিবিল। তারপর অনেকক্ষণ খোঁজার পর পন্নী ভাই আসলো। তারপর পন্নী ভাইকে নিয়ে বাইর হয়ে গেলাম। আপনাদেরকে বাপ্পুর সাথে পরিচয় করাই, সে হচ্ছে আমার চান্দিনা পাইলট স্কুলে যখন পড়তাম আমার অনেক ভালো বন্ধু। আমি আরো একসাথে স্কুলের মধ্যে যাইতাম। এইটাই হচ্ছে আমার সেই প্রিয় ক্যাম্পাস, চান্দিনা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। তারপর পন্নী ভাই আমাকে নিয়ে চলে গেল চান্দিনার একটা বিখ্যাত রেস্টুরেন্টের মধ্যে। খাবার দাবার খেয়ে বেশি সময় নষ্ট করলাম না। তারপর চলে আসলাম চান্দিনা ওভারব্রিজের মধ্যে। তারপর ভাই আমাকে বাসের মধ্যে তুলে দেবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার আইডির ভিউতে দেওয়া আছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।